হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো তোমাদের সঙ্গে যে সংবাদপত্র প্রতিবেদনটা লিখবো সেটা হলো কি দেশে দ্রুত ছড়াচ্ছে জিবিএস সংক্রমণ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। তো বিষয়টা তোমরাই কমেন্ট করেছিলে যে এই বিষয়ে একটা প্রতিবেদন প্রয়োজন, তো সেটাই কিন্তু নিয়ে এসেছি। তো প্রত্যেকে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো দেরি করব না, লেখাটা শুরু করব। আচ্ছা দেখো, সম্প্রতি দেশে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস জিবিএস সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গভীর গভীর উদ্বেগের গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দাঁড়ি চিকিৎসকরা বলছেন নবজাতক গর্ভবতী নারী ও প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিরা এই ব্যাকটেরিয়ার সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা নতুন দেখছো আজকের ক্লাসটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন প্রেস করে রেখো, কারণ ডেসক্রিপটিভ বেঙ্গলি, ইংলিশ, তারপরে ধরো মিসেলেনিয়াসের জিএস পেপার, এগুলোর কিন্তু উপর কিন্তু প্রচুর প্রচুর ভিডিও কিন্তু চ্যানেলে আগেও এসেছে এবং ভবিষ্যতেও আসবে। তো যখনই ভিডিও আসবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো। আর ডেসক্রিপটিভ বেঙ্গলি, ইংলিশের যদি তোমাদের কোনো পিডিএফ প্রয়োজন হয় তো তোমরা কিন্তু চাইলে পিডিএফ নিয়ে নিতে পারো। তোমাদের জন্য 60টা প্রতিবেদনের ইবুক রয়েছে, আবার হলো 60টা রিপোর্টের ইবুক রয়েছে,
খুব মিনিমাম প্রাইস রয়েছে এগুলোতে। তারপরে হলো 250টা ট্রান্সলেশন রয়েছে, সলিউশন কিন্তু, ঠিক আছে, ট্রান্সলেশন এগুলো হলো সলিউশনের, উইথ সলিউশন, এমন না যে শুধু করতে দেওয়া। আর হলো 150টা প্রেসি, এটারও কিন্তু উইথ সলিউশন, ঠিক আছে। তো কটা ইবুক রয়েছে, তোমরা চাইলে কিন্তু কটা ইবুক নিয়ে নিতে পারো। এছাড়া আমাদের কিন্তু ব্যাচ রয়েছে, ব্যাচে কিন্তু তোমরা এই 4টে জিনিস এমনিই পাবে। তুমি যদি ব্যাচটা নাও অটোমেটিক এই 4টে জিনিস পেয়ে যাবে। আর যারা এই 4টের মধ্যে 1টা 2টো 3টে 4টে যেটাই নিয়ে রেখেছো সেটা কিন্তু ওই ব্যাচের ফিস থেকে মাইনাস হয়ে যাবে। তো দেখো ব্যাচের কি কি ফেসিলিটি রয়েছে। দেখো ব্যাচ হলো তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ, যেটা দেখো তোমাদের কোর্স ফিস হলো 599। এবার এই যে কোর্স ফিসটা রয়েছে এই কোর্স ফিজের মধ্যে তোমাদের কিন্তু এই যে 4টে দেখতে পাচ্ছ এই 4টেও কিন্তু ইনক্লুড, ঠিক আছে। যদি তোমার এই 4টে নেওয়া থাকে রিমেইনিং অ্যামাউন্টটা পে করলেই কিন্তু তুমি এই ব্যাচটাতে জয়েন করতে পারবে, তোমার কিন্তু তখন আর 599 প্রয়োজন হবে না। বাংলাতে কি কি পাবে দেখো, সারমর্ম পাবে 150টি, পিডিএফ রয়েছে, বঙ্গানুবাদ পাবে 250টি, প্রতিবেদন রচনা 100টি, ওয়ার্ড লিমিট অনেক বেশি, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন এগুলো পেয়ে যাবে। ইংলিশে পিকে দে সরকার, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, পিকে দে সরকারের সলভড পাবে, ঠিক আছে। কিসের কিসের ট্রান্সলেশন, মানে অন্য কোনো পরীক্ষার জন্য তোমাকে কিন্তু আর ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। ট্রান্সলেশনের 112টা, প্রেসি 100টা, হ্যাঁ সলিউশন, তার সাথে ধরো এই যে এক্সট্রা যেগুলো বললাম 250টা 150টা, মানে যে ইবুক গুলো রয়েছে এই ইবুক গুলো কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। আর রিপোর্টস রয়েছে হলো 100টা, এখানেও ওয়ার্ড লিমিট বেশি, 220 থেকে 250টা শব্দ। তো তোমরা যদি কেউ এই ব্যাচটা এনরোল করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ বা আমি নাম্বারটা এখানে একবার লিখে দিচ্ছি, এই নাম্বারে কিন্তু তোমরা চাইলে মেসেজ করো, মেসেজ করে নাও বা কল করে নাও, করে নিয়ে কিন্তু তুমি ব্যাচটা নিয়ে নিতে পারো। কারণ এত কম ফিস, ওয়ান টাইম পেমেন্ট এটা, তারপরে আবার কি এটা হলো ওয়ান টাইম, তুমি একবার পে করবে ব্যাস তুমি সমস্ত নোট পাবে, ঠিক আছে। তোমার কিন্তু মান্থলি মান্থলি কোনো কিছু পে করতে হচ্ছে না, একবার পে করে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। চলো এবার আমরা লেখাটা শুরু করি। যদি এই সম্বন্ধে আরো কোনো কিছু ডাউটস থাকে তো তুমি কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে তোমরা। আর মিসেলেনিয়াস ডেসক্রিপটিভ মিসেলেনিয়াস জিএস এর ব্যাচ কিন্তু চলছে, তোমরা ব্যাচে চাইলে জয়েন হতে পারো বা তোমরা চাইলে কিন্তু অনলি নোটসও কিন্তু তোমরা নিতে পারো। তো ওটার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিও। চলো এবার আমরা একটু লেখাটা শুরু করি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কমা বিভিন্ন হাসপাতালে জিবিএস সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নবজাতকদের ক্ষেত্রে। দাঁড়ি জিবিএস মূলত
জিবিএস মূলত গর্ভবতী নারীদের শরীরে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া। যা সন্তান জন্মের সময় শিশুর শরীরে প্রবেশ করতে পারে। এবং নিউমোনিয়া, মেনিনজাইটিস, বা রক্ত সংক্রমণ ঘটাতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন সময় মতো সঠিক চিকিৎসা না পেলে জিবিএস সংক্রমণ মারাত্মক হতে পারে। গর্ভাবস্থায় পরীক্ষা ও প্রতিরোধমূলক চিকিৎসার ওপর জোর দেওয়া হচ্ছে। যাতে নবজাতকদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমানো যায়।
সংক্রমণের ঝুঁকি কমানো যায়। দাঁড়ি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের একজন মুখপাত্র জানান, গর্ভবতী নারীদের প্রসবের আগেই জিবিএস পরীক্ষার ব্যবস্থা করা উচিত। এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন। ঠিক আছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দাঁড়ি চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। প্যারা চেঞ্জ করে লিখব, জিবিএস সংক্রমণ
জিবিএস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে আরো সতর্ক হতে হবে। আরো সতর্ক হতে হবে। বিশেষ করে গর্ভবতী নারীদের উচিত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলা। দাঁড়ি যথাযথ সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে এই সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। এই সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ঠিক আছে, দাঁড়ি। তো এই হলো জিবিএস সংক্রান্ত যে প্রতিবেদন। তো কেমন লাগলো প্রত্যেকে জানিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। যদি মনে হয় যে তোমাদের এতটুকু উপকার হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। প্রচুর প্রচুর লাইক যেন পড়ে, যত বেশি লাইক পড়ে তত কিন্তু তোমাদের জন্য এই যে নতুন নতুন জিনিসগুলো তৈরি করার এনার্জি আরো বেড়ে যায়। তোমরা যেমন পড়ছো আমরাও কিন্তু যথেষ্ট পরিশ্রম করছি, করে কিন্তু এই জিনিসগুলো তৈরি করছি। মানে তোমরাই যে শুধু ভোরবেলা উঠে কাজ করছো এমন না, আমরাও ভোরবেলা উঠছি, আমরাও রাত জাগছি। ঠিক আছে, তো তোমাদের জন্য এই পরিশ্রমটা করছি। তো তোমরা একটু লাইক করে দিও যদি মনে হয় যে না হেল্পফুল হলো ক্লাসটা। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।